নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার চিন্ময় দোলের দিনে বউবাজারের বিশেষ ধরনের একটা মিষ্টি খাওয়াতে চলে এসেছি। বউবাজারের মোড়ের আশপাশের বিশেষ কয়েকটি মিষ্টির দোকানে যারা খুব সুন্দর সুন্দর ঘিপোয়া বানায়, আর এই ঘিপোয়ার সব ইনফরমেশন দেব, সঙ্গে থাকুন। আর একটা অনুরোধ করব, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে পাশে থাকলে ভালো হয়, আর সাথে বেল আইকনটি একবার প্রেস করে দিলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। দোল পূর্ণিমা বাঙালির জীবনে এক বড় উৎসব, তবে মধ্য কলকাতার দোলযাত্রা আবার এক বিশেষ তাৎপর্য বহন করে। বহু দশকের ট্র্যাডিশন। এখানে দোলের সময়ে ফুটকড়াই ও মঠের সঙ্গে ঘিপোয়া। দোলযাত্রার দিনে রাধাকৃষ্ণের মঠ এবং ফুটকড়াই দিয়ে পুজো করার রীতি বহুদিন ধরে চলে আসছে। ঘিপোয়া এই মিষ্টান্নটি একমাত্র দোলের সময় কিছুদিন মধ্য কলকাতার কিছু মিষ্টির দোকানে পাওয়া যায়। কথিত আছে যে হিদারাম ব্যানার্জি লেনে বিদ্যাসাগর মশাই একসময় থাকতেন এবং সুবিখ্যাত এই অঞ্চলের ঘিপোয়া কিনে খেতেন। এই অঞ্চলের অনেক ছোট বড় মিষ্টির দোকানে এই সময়ে কয়েকদিন ঘিপোয়া পাওয়া যায়। এই ঘিপোয়া ছাড়া মধ্য কলকাতার দোলযাত্রা অসম্পূর্ণ। এই ঘিপোয়া জেনে নেওয়া যাক কিভাবে তৈরি করা হয়। আটা, ময়দা, সুজি, চালগুঁড়ো, কালো জিরে, মৌরি, আখের গুড় ইত্যাদি দিয়ে তৈরি করে ছাঁকা ঘিয়ে ভাজতে হয়। অর্থাৎ ময়দা মাখা থেকে লেচি কেটে হাতে চেপে চেপে ছান্তা দিয়ে ঘিয়ে ভেজে পাত্রে বা ঝুড়িতে রাখা হয়। এই ঘিপোয়া বউবাজার অঞ্চল ছাড়া আর কোথাও পাওয়া যায় কিনা আমার জানা নেই। দোলের সময় ঘিপোয়া বউবাজারের একটি ঐতিহ্যপূর্ণ বিশেষ মিষ্টি। বউবাজারের ঘিপোয়ার মাহাত্ম্য হলো মুখে দিলে বোঝাই যায় ঘিয়ের গন্ধযুক্ত সুস্বাদু একটি বিশেষ ধরনের মিষ্টি। খুব কম দামে সকলের জন্য সুস্বাদু ঘিপোয়া। আসুন পাল সুইটের কর্ণধার সৃষ্টিচরণ পালের থেকে শুনে নেওয়া যাক এই ঘিপোয়ার কয়েকটি কথা। এই হচ্ছে পাল সুইট, 12 নম্বর নির্মল চন্দ্র স্ট্রিট। এই পাল সুইটের কর্ণধার সৃষ্টিচরণ পালের মুখ থেকে শুনবো এইখানকার ঘিপোয়ার ব্যাপারে। আপনি একটু বলবেন কতদিন ধরে এটা শুরু হয়েছে এবং কতদিন চলবে, এর দাম কত? এগুলো আপনার দোলের সময় হয়। আচ্ছা, হ্যাঁ, কেউ দোলপুও বলে, কেউ ঘিপুও বলে। আচ্ছা, হ্যাঁ, আর এটা আপনার ওই দোলের ওই 3 দিন আগে দিয়ে শুরু হয়। আচ্ছা, আপ টু আপনার ওই পঞ্চম দোল পর্যন্ত। আচ্ছা, পঞ্চম দোলে আরও 2-3 দিন পাওয়া যায়। এর বেশি আমরা করি না। আর এর মূল্য খুবই কম আমাদের কাছে, 6 টাকা পিস।
বাহ, হ্যাঁ, আমরা সবসময় চাই মিনিমাম প্রাইস, ম্যাক্সিমাম সেল, এটাই হচ্ছে আমাদের মানে উদ্দেশ্য। বেশিরভাগ মানুষ যাতে কিনে খেতে পারে, কারণ আমি এসে দেখেছি প্রচুর লাইন টাইন পড়েছিল। সবারই তো আর দাম দিয়ে কিনে খাবার সম্ভব হয় না। সেটাই কারণ হচ্ছে আমরা সবসময় এমনি ডিপো কেন, অন্যান্য যাবতীয় যা আমাদের মিষ্টান্ন আছে আপনি লক্ষ্য করে দেখতে পারেন যে আমাদের প্রাইস সবসময় মিনিমাম। যে কেন আমাদের এটা উদ্দেশ্য হচ্ছে আমাদের ব্যবসাটার প্রতিষ্ঠানটা খালি আমাকে বাঁচিয়ে রাখা, আমার টাকাটা বিশেষ আমার প্রয়োজন নয়। ঠিক, সাধারণ মানুষ যদি খেতে পারে সেটা আমার লক্ষ্য, অর্থাৎ বেশি মানুষকে সার্ভিস দেওয়া। হ্যাঁ, যাই হোক, ভালো লাগলো আপনার কথা শুনে। আমি জানি আপনাদের দোকান বহু পুরনো দোকান। হ্যাঁ, অন্তত আমি এই ছোটোবেলা থেকে দেখি এই দোকান। তো যাই হোক, 50 বছর তো কম, 50 বছরের বেশি হয়। যাই হোক, মানুষের সেবায় ষষ্ঠী পাল বা পাল সুইটস আছে, কাজ করছে, এটাই যথেষ্ট। সঙ্গে থাকবে। থ্যাংক ইউ। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও অন্যান্য ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।